देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। पश्चिम बंगाल में एक बार फिर सियासी टकराव गर्मा गया है। राज्य के विपक्षी नेता शुभेंदु अधिकारी की कार पर हुए हमले को लेकर भाजपा ने तृणमूल कांग्रेस पर गंभीर आरोप लगाए हैं। बताया जा रहा है कि शुभेंदु अधिकारी की गाड़ी में उस वक्त तोड़फोड़ की गई जब एक राजनीतिक कार्यक्रम में शामिल हो रहे थे। घटना की जानकारी मिलते ही केंद्रीय गृह मंत्री अमित शाह ने रिपोर्ट मंगवाई। राज्य भर में भाजपा कार्यकर्ताओं और समर्थकों ने सड़कों पर उतरकर विरोध प्रदर्शन किया और 3 जगहों पर सड़क जाम की। कूच बिहार जिला भाजपा ने इस मामले में पुलिस थाने में शिकायत दर्ज कराई, जिसमें उत्तर बंगाल विकास मंत्री समेत 41 लोगों के खिलाफ नामजद रिपोर्ट दी गई है। पुलिस ने शिकायत के आधार पर 7 आरोपियों को गिरफ्तार कर लिया है और मामले की जांच जारी है। सिंह আজকে বলছে দল আমাকে দায়িত্ব দিক, উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আসাম বর্ডারে থেকে শুভেন্দু অধিকারীকে খুনের চেষ্টা, কিভাবে উদয়নকে ঘরে ঢুকিয়ে দেব তা আমি জানি। তো দূরের থেকে ভৌ ভৌ করা আমাদের এই গ্রামেগঞ্জে আছে না, আমরা যখন গাড়ি নিয়ে যাই তখন হঠাৎ করে বেরিয়ে এসে ভৌ 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 করে, তারপরে আবার যেই আমরা একটু ঘুরে তাকাই বা ইয়ে হয় সাথে সাথে দৌড় দিয়ে আবার ল্যাজ গুটিয়ে দৌড় দিয়ে পালিয়ে যায়। তো এরকম ভৌ ভৌ শুনতে শুনতে তো এত বড় হয়ে গেলাম যে পার্থভৌমিকের ভয়ে প্যান্ট জামা নষ্ট করে ফেলে, সে এসে এখানে কুচবিহারে উদয়ন গুহর সাথে লড়াই করবে। হাতি ঘোড়া গেল তল, কোথাকার অর্জুন বলে কত জল। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে, মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আচরও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে 1,500 আজকে সংবাদ পেপার খবরের কাগজে আছে যে 1,500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পরে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অব দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারত, আমরাও সাহায্য করতাম।